শুনো, যেই ছেলেটার ভিতরে আল্লাহ তাআলা ঢর এবং ভয় আছে, মার কথা শুনে মিথ্যা কথা বলতে পারে না, অপরাধ করতে পারে না। মিথ্যা কথা বলতে পারলো, কিন্তু কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? মা সঙ্গে ওয়াদা করেছে, মা সামনে কি জবাব দিবে? ওই ছেলেটা আমরাকে 40টা স্বর্ণ মুদ্রা বাইর করে দিয়েছে, ইচ্ছা করলে বলতে পারতাম, ছেলে রে তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও, এখন থেকে আমরা তওবা করলাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই ডাকাত দলগুলা সঙ্গে সঙ্গে সকলের মাল ফেরত দিলেন। ওই কিতাব আসছে, ওই ডাকাতগুলা এবং তওবা করেছে, সব ডাকাতরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে 3টা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামতগুলা কি? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে 2টি চক্ষু দান করেছি, জিহ্বা দান করেছি, 2টি ঠোঁট দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টি হাত দান করেছি, 2টি পা দান করেছি, এমনকি দেখার জন্য দৃষ্টিশক্তি আমি আল্লাহ দিয়েছি, চলাফেরা করতে পারো। এই সমস্ত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। যাদের হাত নেই তারা বুঝে হাতের কি কদর, যাদের পা নেই তারা বুঝে পায়ের কি কদর, যাদের চক্ষু নেই তারা বুঝে চক্ষুর কি কদর, যাদের কান নেই শুনতে পারে না তারা বুঝে কানের কি কদর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেছেন, ও জিন জাতি আর মানুষ জাতি, তোমরা আমি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি আল্লাহ তোমাদেরকে চন্দ্র দিলাম, সূর্য দিলাম, গ্রহ তারা সবগুলা দিলাম। আমি আল্লাহ চন্দ্র সূর্য দিয়েছি তোমাদের জন্য, দিন দিয়েছি তোমাদের জন্য, রৌদ্র দিয়েছি তোমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন 18,000 কম বেশি, সবগুলা শুধুমাত্র মানুষের উপকারের জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দান করেছেন। আর মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য, উপাসনা করার জন্য, বندگی করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। হে আমার বান্দা বান্দীরা, কিভাবে কাইফা তাকফুরুনা, আল্লাহ আশ্চর্য হয়ে বলেন, কাইফা কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করো, নাফরমানি করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, প্রাণ দান করেছি। তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ জীবিত করছি, আবার মৃত্যু দিব, এরপরে আবার জীবিত করব, এরপরে শেষ নয়, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। ও আমার বান্দা বান্দীরা, কেমনে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে বলেন, দেখেন উদাহরণস্বরূপ, এখন মনে করেন যাদের কোনো সন্তান নেই, ছেলে মেয়ে নেই, হঠাৎ করে মনে করেন একটা লোক যাচ্ছে নদীতে, সকালবেলা গিয়া দেখে নদীর কিনারার মধ্যে একটা ছোট 10-12 দিনের বাচ্চা পড়ে আছে। ওই লোকটা ওই বাচ্চাটাকে নিয়ে আসছে, অনেক আদর যত্ন করে চিকিৎসা করে বড় করছে,
লেখাপড়া করাইছে, তার ভিতরে ওই লোকটার শ্রম কষ্ট সব বিলীন করে দিয়েছেন। ওই বাচ্চাটাকে উচ্চ শিক্ষিত করে যখন বিদেশ পাঠাইলেন, ওই বাচ্চারা সেখানে গিয়ে বড় হয়ে বিবাহ করলেন। বিবাহ করে দেশে আসিয়া বাড়ি করলেন, ঘর করলেন, সব করলেন, কোটি টাকার মালিক হয়েছে। যেই বাবা রাস্তার মধ্যে পেয়ে চিকিৎসা করছে, ডাক্তারি করছে, খাওয়াইছে, পিটাইছে, লেখাপড়া করেছে, বড় করে লন্ডন আমেরিকা পাঠাইছে, বিবাহ দিচ্ছে, ওই সন্তান দেশে এসে ওই বাবার ওই মার খোঁজ খবর নিচ্ছেন না। এখন লোকেরা বলবে, হে রিমুখ হারাম, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? ওই তোমার বাবার সঙ্গে তোমাকে লেখাপড়া করেছে, বড় করাইছে, এই কিভাবে কাজটা করতে পারলে? তোমার একটু মায়া দয়া লাগে নাই? তোমার ভিতরে একটু অনুভূতি আসে নাই? এই কাজটা করলে কিভাবে? আশ্চর্য হয় অনেকেই বলেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, শরীক করো, অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য, গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, ওই নাস শব্দের ভিতরে মুসলমান আছে, নাস শব্দের ভিতরে ইহুদি আছে, নাস শব্দের ভিতরে খ্রিস্টান আছে, নাস শব্দের ভিতরে বৌদ্ধ আছে, নাস শব্দের ভিতরে সমস্ত মানুষ ঢুকাইল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ মুমিনকে উল্লেখ করে বলেন না, আল্লাহ মুমিনকে উল্লেখ করে বলেন না, আল্লাহ মুসলমানকে উল্লেখ করে বলেন না, মুনাফিককে বলেন না। আল্লাহ সমস্ত মানুষ দাওয়াত দিচ্ছেন, বলছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহর গোলামি করব? কেন আল্লাহ উপাসনা করব? এই জন্যই করবা, এই জন্যই করবা, এই জন্যই করবা যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সবগুলা নিয়ামত দান করেছি। আর বড় বড় নিয়ামত গুলা কি? আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, কিতাবুল্লাহ পেয়েছি, রিসালুল্লাহ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন শরীফ, রিসালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে অর্পণ করেছেন, নাযিল করেছেন। এইগুলার নিয়ামত ইনশাআল্লাহ আমরা পেয়েছি। আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন। যাদের ঈমান নেই তারা চিরকাল সব সময় সর্ব অবস্থায় আবাদান আবাদা জাহান্নামে মুখ করবে। আর যাদের ঈমান আছে তারা জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার নিয়ামতগুলোকে ছিনাইয়া নেব। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া যারা নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন বনি ইসরাইলের তিনজন ব্যক্তিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। ওই তিনজন ব্যক্তির একজন ব্যক্তি ছিল কুষ্ঠ রোগী, আরেকজন ব্যক্তি ছিল টাক পাতা, আরেকজন ব্যক্তি ছিল অন্ধ, চোখ ছিল না, আরেক ব্যক্তির মাথায় চুল ছিল না, আরেক ব্যক্তির সারা শরীরের মধ্যে চামড়া উঠে যা, দেখতে বিস্তৃত লাগে, কুষ্ঠ রোগী।
হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে জমিনের মধ্যে নাযিল করলেন মানুষ রূপে। আল্লাহ বলেছেন, ও আমার ফেরেশতা, তুমি দুনিয়াতে যাও, গিয়া ওই আমার তিনজন বান্দাকে তুমি তারা কি চা তুমি আমি আল্লাহর হুকুমে ওই তিনজন বান্দার চাহিদা পূরণ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আল্লাহ তাআলার ফেরেশতা জমিনে আসলেন। প্রথমে গেলেন কুষ্ঠ রোগীর কাছে, গিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই অবস্থা কেন? উনি বললেন, ভাই আমার তো এই অবস্থা অনেক আগ থেকে, এখন আমি চাচ্ছি কোনো বড় ডাক্তারে দেব, যাতে আমি চিকিৎসা হলে আমি মানুষের সামনে যাইতে পারি, মানুষের সাথে মিশতে পারি। আমি যখন মিশতে পারি নাই, ওই আল্লাহ তাআলার ওই ফেরেশতা ওই বান্দার শরীরে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কি চাও? বলেন, আমি উট চাই। আল্লাহ তাআলার হুকুমে উট দিয়ে দিলেন। এরপরে গেলেন টাক মাথা ব্যক্তির কাছে, গিয়া বললেন, ভাই তোমার এই অবস্থা কেন? বললেন, পূর্ব থেকেই চিকিৎসা করছি, ভালো হয় নাই, আবার চিকিৎসা করব। আল্লাহ তাআলার ফেরেশতা ওই টাক মাথা ব্যক্তির উপরে হাত রাখলেন, চুল গদায় উঠছে, আর বললেন, তুমি কি চাও? বলে, আমি গরু চাই। ওই টাক মাথা ব্যক্তিকে গরু দান করলেন। এবার গেলেন অন্ধ ব্যক্তির কাছে। ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে কি বললেন, ভাই তুমি কি চাও? বলে, আমি চাই আল্লাহ পাক যেন আমার চক্ষু ভালো করে দে। ওই আল্লাহর বান্দা ফেরেশতা মানুষ রূপে আলো পাঠাইলেন। ওই অন্ধ ব্যক্তির কাছে হাত রাখলেন, চোখের মধ্যে চোখ ভালো হয়ে গেল। বলে, কি চাও? আমি ছাগল চাই, বকরি চাই। আল্লাহর বান্দা ফেরেশতা আবার চলে গেল। অনেক দিন যাওয়ার পরে ওই তিন ব্যক্তি, অন্ধ ব্যক্তি, কুষ্ঠ রোগী, টাক মাথা ব্যক্তি, গরু ছাগল উট পেয়ে আরামসে জিন্দেগি কাটতেছে। আল্লাহ আবার পড়াইল, ও আমার ফেরেশতা, যাও দুনিয়াতে গিয়ে আমার ওই তিন ব্যক্তির পরীক্ষা নাও, দেখো তারা পরীক্ষার মধ্যে ইন্টারভিউর মধ্যে পাস করে কিনা। কারণ তারা অন্ধ ছিল, কুষ্ঠ রোগী ছিল, টাক মাথা ছিল, উট ছিল না, গরু ছিল না, ছাগল ছিল না। এইগুলা নিয়ামত তো আমি আল্লাহ দান করেছি। গিয়া দেখো তারা নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করেছে না করেছে না। আল্লাহ তাআলার বান্দা আবার জমিনের মধ্যে আসলেন ফেরেশতা মানুষ হয়ে। ওই তিন ব্যক্তির পরীক্ষা নিলেন। তিন ব্যক্তির মধ্যে কুষ্ঠ রোগী আর টাক মাথা, ওই দুই ব্যক্তি ফেরেশতা এসে বললেন, হ্যাঁ ভাই, তোমরা তো অনেক সম্পদের মালিক হয়েছো, তোমরা ভালো মানুষ, আমি মুসাফির মানুষ, দয়া করে আমাকে কিছু সম্পদ দান করো আল্লাহর হস্তে। যে আল্লাহ তোমার সম্পদ দান করেছেন, আল্লাহ দিছে। এই কথা বলতেই ওই টাক মাথার কুষ্ঠ রোগী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহকে আল্লাহ দিছেন মানে কি? এইগুলো সম্পদ তো আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সম্পদ পেয়েছি, তা আল্লাহ আবার কি? আবার অন্ধ ব্যক্তির কাছে গিয়া বলেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, দয়া করে আল্লাহর হস্তে আমাকে কিছু একটা বকরি দাও, যাতে আমি বিক্রি করে আমার গন্তব্য পৌঁছাইতে পারি। ওই ব্যক্তি বললেন, ও ভাই, তোমার যেমন ইচ্ছা, যা ইচ্ছা তা নিয়ে যাও। কারণ হলো আল্লাহ আমাকে দুইটা নিয়ামত দান করেছেন। একটা হলো আমি অন্ধ ছিলাম, আল্লাহ একজন বান্দার মাধ্যমে আমাকে সুস্থ করে দিলেন, আর হাজার হাজার সাগরের মালিক আল্লাহ আমাকে বানায় দিলেন। এইগুলা সম্পদ তো আমার না, আল্লাহ তুমি নিয়ে যাও। ওই বান্দা বললেন, আমি নিব না, নেওয়ার প্রয়োজন নাই, তোমার কথার মাধ্যমে আমি খুশি হয়ে গেলাম। ওই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামত স্বীকার করছে। এরপর আল্লাহ কোটি কোটি হাজার হাজার নিয়ামত বাড়ায় দিল অন্ধ ব্যক্তিকে। আর যেই ব্যক্তি অন্ধ আর কুষ্ঠ রোগী, তারা নিয়ামত পাইয়া অস্বীকার করলো। আবার আল্লাহ তাআলা হুকুমে অন্ধ কুষ্ঠ ব্যক্তি আবার কুষ্ঠ হয়ে গেল, টাক মাথা ব্যক্তি আবার টাক মাথা হয়ে গেল, উটও চলে গেল, গরুও চলে গেল।
এর থেকে আমরা বুঝলাম যে আল্লাহ পাকের নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার নিয়ামতগুলোকে বাড়াইয়া দেব, আর যারা নিয়ামত পাইয়া ওই নিয়ামতকে অস্বীকার করব ওদের কাছ থেকে আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে অটোমেটিক ছুঁয়ে নেব। আর ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত বড়ই কঠিন এবং ভয়াবহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। কি বলবো, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে একটা আয়োজন দেখে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। দোয়া করব আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের মেহনতকে কবুল করেন। এই সমস্ত মাহফিল আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত দায়াম আর কায়েম করেন, আমিন। এই জন্য সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন আল্লাহ ওই জায়গার মধ্যে শুধুমাত্র ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, কাফিরকেও বলেন না, মুনাফিকরাও বলেন না, ও মুসলিমকে আল্লাহ বলেন না, খ্রিস্টানদেরও বলেন না, বৌদ্ধকেও বলেন না, ইহুদিকেও বলেন না, নাসারাকেও আল্লাহ বলেন না, হিন্দুকেও আল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আল্লাহ কত সুন্দর করে মায়া করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, কিয়ামতের ময়দানে ঈমান আনছো, মৃত্যুর পর জিন্দা হবে ঈমান আনছো, ওদেরকে বলা হয় ঈমানদার। আমরা ঈমান আনছি আল্লাহ তাআলার উপর। সর্বপ্রথম আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ রাসূল। এরপরে আমরা বলছি কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো শরীক নাই, তার কোনো বাবা নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, উনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন না, কাউকে জন্ম দেন না, উনি কারো মুস্তাজ না, কারো মুকাফিক্কি না। আল্লাহ বলেছেন আমি আল্লাহ এক। এরপরে ওই কলিমা শাহাদাতের মধ্যে বলা হয়েছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ রাসূল। নবীর পরে আর নবী পৃথিবীতে আসবেন না, শেষ রাসূল, বান্দা এবং রাসূল। আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পর আর দ্বিতীয় কোনো পৃথিবীতে আসবেন না। যারা আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ করে পৃথিবীতে নবী দাবি করব, সত্যিকারের নবী হবে না, তারা হবে মিথ্যাবাদী নবী, মিথ্যা নবী। এই জন্যই আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। এই জন্যই এটাকে বলা হয় ঈমানদার এবং মুমিন। এরপর আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এটা হলো আমার মেইন আলোচনা। এটা কোন প্রাসঙ্গিক কিছু আলোচনা করলাম বুঝাইতে গিয়ে। এরপর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তর আছে, কিয়ামতের ময়দানের ভয় যার অন্তর আছে, কবরের আযাবের ভয় যার অন্তর আছে, মৃত্যুর যন্ত্রণা হবে এই কথা যার অন্তর আছে, কবরের মধ্যে শাস্তি হবে এই কথা যার অন্তরের মধ্যে আছে, মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার জীবিত করবে এই কথা যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার ডর এবং ভয় আছে। ওই ব্যক্তি কোনদিন গুনাহ কাজ করতে পারে না, ওই ব্যক্তি কোনদিন
চুরি করতে পারে না, ওই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তি কোনোদিন রোজা ছাড়তে পারে না, ওই ব্যক্তি কোনোদিন অন্যায় অপরাধ করতে পারে না। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও দুষ্ট বন্ধুগণ, এটা আমার কোনো কথা নাই। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাবের ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম না নরম? গরম ছিলেন, এত গরম আজরাইলও ওনাকে ভয় পাইতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শয়তানও ভয় পাইতো। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সাহাবীদের মধ্যে 2 নম্বর সাহাবী, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলা হয়েছে যেই বাচ্চা প্রস্রাব করে ওই বাচ্চার বুকের মধ্যে যদি আঙ্গুল দিয়ে উমর নামটা লিখে দেয়, ওই ব্যক্তি আল্লাহ তার রহমতে আর পেশাব করবে না। কি পাওয়ার উমর ফারুকের! উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন বাংলাদেশের মধ্যে না, ওয়াল পৃথিবীর 3 ভাগের 2 ভাগ উনি পরিচালনা করেছেন, শাসন করেছেন। উনি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 গিয়ে দেখে বিশাল বড় এক পাহাড়ের মাঝখানে একটা মাঠ আছে। সেই মাঠের মধ্যে একটা রাখাল বকরি চড়াইতেছে, বকরি ছাগল। উনি ওই রাখালে পরীক্ষা দেওয়ার জন্য, টেস্ট করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য ওই রাখালের কাছে গেলেন। গিয়া বলেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমি তো মুসাফির, হই দুনিয়া ছিলাম না, ছিলাম তো আল্লাহ রূহ জগতে, সেখান থেকে মার গর্ভ ছিলাম, মার গর্ভে দুনিয়াতে আইছি, আর বা থাকবো না, চলে যাবো কবরের মধ্যে, কবরে গিয়াই শেষ নাই, আল্লাহর সামনে দাঁড়াবো। মুসাফির না নি? আমরা মুসাফির। বলে আমি মুসাফির মানুষ, আমাকে কিছু সাহায্য করো, একটা বকরি দান করো। উনি বললেন, না আমি তো পারবো না। বলে না পারলে আমাকে একটা বকরি দহন করে 1 গ্লাস দুধ খাওয়াও, আমার খুব কষ্ট, খিদা লেগেছে। উনি বলেন, না আমি পারবো না। রাখাল বলেন আমি তোমাকে কিছু টাকা দান করবো, টাকা দান করলে ওই টাকা দিয়া তোমার ইচ্ছা মতনে খরচ করতে পারবা, আর তোমার মালিকরে বলবো, হে মালিক, পাহাড়ের মাঝখানে আমি বকরি চড়াইতেছি, পাহাড় থেকে একটা বাঘ এসে আপনার একটা বকরি খেয়ে ফেলছে, এই কথা মালিককে বিশ্বাস করবো? রাখাল বলছে, হ্যাঁ ঠিক, মালিককে বিশ্বাস করব। আমি যদি আমার মালিককে বলি, মালিক আমার সব ছাগল খেয়ে ফেলছে বাঘে, এই কথাও মালিককে বিশ্বাস করব, এটা আমার ধারণা আছে। কিন্তু আমার যে একজন মালিক আছে, সেই মালিক কোন দুনিয়ার মালিক না, সেই মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। উনি দেখতেছেন, উনার তো ঘুম আসে না, উঙ্গানিও আসে না, ওই আল্লাহর কাছে আমি কি জবাব দিব? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখছো আমার রাজ্যের ভিতরে একটা রাখালের ভিতরে আল্লাহ তাআলার ডর এবং ভয় আছে। উমর ফারুক বলতেছেন, টাকা পয়সা দিব। ওই রাখাল বলে, না না, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই, আমি তো কিয়ামতের ময়দানে হাজির হব, মৃত্যু হব, মরব, মরার পরে আমি কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তো অন্ধ না, আল্লাহ তো আল্লাহ দেখতেছেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ আপনাকে ঘুম আসে না, উঙ্গানি আসে না? আল্লাহ বলেন, না। বলে, আমি তো বিশ্বাস করি, তবু আমার কেমন কেমন লাগে, বিশ্বাস করি তো, নবী তো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা একটা কাঁচের গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে হাতের মধ্যে রাখলেন, বললেন আমি যখন বলবো তখন তোমার হাতে পানি নামাইবা। উনি পানি নিয়ে উবাই রইলেন। অনেকক্ষণ যাওয়ার পরে তখন মুসা আলাইহিস সালামের ঘুমের ভাব আসছে, গ্লাসটা পরে
পেটে পানি পড়ে গেছে। কিছুক্ষণ পর আল্লাহ বলে, হে মুসা আমার পানি কোথায়? উনি বলেন, আল্লাহ ভেঙে গেছে। কেন ভাঙলো? বলে আমার ঘুম চলে আসছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা যদি আমি আল্লাহ ঘুমাইতাম ওই পৃথিবীটা ভেঙে ভেঙে কান হয়ে যাইত, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যার কোনো ঘুমানো আসে না, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ যার কোনো মৃত্যু নাই, যার কোনো গুণগানিও আসে না, যার কোনো ক্ষমতার কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, ওই আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমার ওই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওই দুনিয়া তো চিরকাল থাকবো না, আমরা ওই দুনিয়া থেকে আমরা চলে যাবো কবরের জগতে। আপনার আমার সামনে কত মানুষ মৃত্যু হচ্ছে, মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। আপনার আমার মধ্যে কত মানুষ রাত্রি কাম করে এসে ঘুমানোর পরে ঘুম থেকে মৃত্যু হয়ে যায়। কত মানুষ ঘর থেকে বাইর হয়, ঘরে ফিরে আসে না। কত মানুষ গাড়ির মধ্যে উঠে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কত মানুষ তখন বাইরে যায়, বাইরে থেকে আবার লাশ ঘরের ভিতরে আসতে পারে না। মৃত্যু কখন কার কোন অবস্থা হবে কেউই বলতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কখনো নামাজ ছাড়বো না, পূজা ছাড়বো না, আল্লাহ পাকের উপাসনা করব, গোলামি করব, বন্দী করব। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। ওই ছেলের ভিতরে, রাখাল ছেলের ভিতরে যে আল্লাহর ভয় আছে, এমন ভাবে ডর ভয় আমরা আমাদের অন্তর মধ্যে আনতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু কাউলান সাদীদা। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু কাউলান সাদীদা, তোমরা ন্যায় সঙ্গত কথা বলো, সত্য কথা বলো, সত্য উপদেশ দাও, সত্য কথা বলো, মিথ্যা কথা বলিও না। আল্লাহ বলেন, ওয়াকুলু কাউলান সাদীদা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, দ্বীনের জ্ঞান আলিম হওয়ার জন্য উনি যখন সিরিয়ায় যাবেন একটা কাফেলার সঙ্গে, তখন উনার মা উনাকে 40টা স্বর্ণ মুদ্রা পাঞ্জাবির নিচে, বগলের নিচে বেঁধে দিলেন। আর বলেন, বাবা তুমি সব সময় সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কোরআনকে ফলো করবা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। সত্য বললে আল্লাহ মুক্তি দিব, আর মিথ্যা বললে আল্লাহ পাক ধ্বংস করবো, জাহান্নামে আগুনে জ্বলতে হবে। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন উনি কাফেলার সঙ্গে গেলেন, তখন তো কোনো গাড়ি বিমান কিছু ছিল না, রকেট ছিল না। উনি হাঁটতেছে কাফেলার সঙ্গে, হাওরের মাঝখানে গিয়ে যখন রাত্রে হয়ে গেল, ওই কাফেলাটা থেমে গেল। তারা বিশ্রাম নিল। ওই হাওরের মাঝখানে একদল ডাকাত আসলো, এসে সকলের মাল সামানা লুটপাট লুণ্ঠন করলো। শেষ মুহূর্তে ওই ছোট একটা বাচ্চা ছিল, তার নাম বাইজিদ বুস্তামি, তার কাছে গেলেন, গিয়া বললেন, ওই ছেলে তোমার নাম কি? আমার নাম বাইজিদ। তোমার কাছে কোনো আছে কি? বললে, আমার কাছে কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, এই জিনিসটা হলো 40টা স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। ডাকাতটা আশ্চর্য হয়ে বললেন, আমরাকে চিনো? বলেন, না। আমরা কত মানুষ হত্যা করছি, মারছি, ওই তো লাশ কঙ্কর পরে আসে, তুমি কি আমার সঙ্গে টাটকারি মস্কারি করছো? বাইজিদ বুঝতে বলেন, না না, দেখো। উনি যখন হাত থেকে বাহির করে দিলেন, এই মুহূর্তে ওই ডাকাত দলগুলো আশ্চর্য হয়ে বললেন, হে বাচ্চা, ইচ্ছা করলে তুমি মিথ্যা কথা বলতে পারতে, তোমাকে তো আমরা বিশ্বাস করলাম, বললে সত্য কথা বলছো, মিথ্যা বলো নাই। উনি বললেন, সত্য কথা বলার জন্য আল্লাহ হুকুম করেছেন,
নির্দেশ দিয়েছেন আমি মিথ্যা কথা বলতে পারি না। আমার মা বলছেন, এই মুহূর্তে ডাকাত দল বললেন, হ্যাঁ আমার লোক সমাজ, হ্যাঁ আমার বন্ধু বান্ধব, শুনো, যেই ছেলেটার ভিতরে আল্লাহ তাআলা ঢর এবং ভয় আছে, মার কথা শুনে মিথ্যা কথা বলতে পারে না, অপরাধ করতে পারে না। মিথ্যা কথা বলতে পারলো, কিন্তু কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? মা সঙ্গে ওয়াদা করেছে, মা সামনে কি জবাব দিবে? ওই ছেলেটা আমরাকে 40টা স্বর্ণ মুদ্রা বাইর করে দিয়েছে, ইচ্ছা করলে বলতে পারতাম, ছেলে রে তোমার সম্পদগুলা তুমি নিয়ে যাও, এখন থেকে আমরা তওবা করলাম, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই ডাকাত দলগুলা সঙ্গে সঙ্গে সকলের মাল ফেরত দিলেন। ওই কিতাব আসছেন, ওই ডাকাতগুলা এবং তওবা করেছে, সব ডাকাতরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ওলি হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা, নেই সঙ্গত কথা বলো। বললে আল্লাহ পরে আয়াতে বলে, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে কবুল করব, শুদ্ধ করে নিব। কারণ হলো তোমরা ঈমান আনার পরে অনেক নেক আমল করবে, ওই নেক আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নে তোমাদেরকে মাফ করে দেব। তা নয়, তোমাদের গুনাহসমূহকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, এরপরে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফের শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম এটা আরবি শব্দ, আর ফারসিতে বলে বেহেশত বা দুজক, বাংলাতে বলে স্বর্গ বা নরক। জান্নাত হলো ঈমানদার আর মুমিনের জন্য আরাম এবং শান্তির ফলাফলের স্থান, আর জাহান্নাম হচ্ছে কাফির এবং বেঈমানের জন্য কষ্টস্থান। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই তো ঈমানদার আর মুমিন, আমরা শিরক মুক্ত ঈমান আনবো, বেদাত মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত আমল করবো তো ইনশাআল্লাহ। আমি অত্যন্ত খুশি আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই গ্রামের মুরব্বীরা সকলেই করেছেন, আর যুবকদের মধ্যে সব যুবকরাই করেছেন। বিশেষ করে আমার হাইল ভাই, ওনার সঙ্গে আমার অনেক সম্পর্ক, উনি আমার জানা মতে আপনারা সকলের সঙ্গে অনেক কষ্ট পরিশ্রম করেছে। আল্লাহ পাক যেন আমার হাইল ভাই সহকারে এই গ্রামের যুবকরা, মুরব্বিয়ান গ্রামদের সামনে আসুন, সকলকে আল্লাহ পাক যেন দিন দুনিয়ায় বাড়ায় দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।